অবস্থায় ওকে একা ছাড়া ঠিক হবে না, আমাদের সাথে যাওয়া উচিত। তনু কিন্তু বুঝো, আর ব্যাংকের কাজও তো রয়েছে। বীর এখন ইম্পর্টেন্ট অমৃত, চলো প্লিজ। আরে কি ব্যাপার, লাভ বাজরাও আমাদের সঙ্গেই যাচ্ছে, দেখেছো? অমৃত, আমাকে একটু ব্যাংকের সামনে নামিয়ে দিও। হ্যাঁ, আমিও ওখানেই নামবো, আমারও কিছু কাজ আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমাদের যেখানে নামার নেমে যেও, অমৃত নামিয়ে দেবে, তাই না অমৃত? চলো অমৃত, গাড়িটা স্টার্ট করো। আরে আরে দাঁড়াও, আমরা নতুন গাড়ি কিনেছি তো ওপরওয়ালার নাম করে তো স্টার্ট দেওয়া উচিত, তাই না? না হলে কে বলতে পারে ওপরওয়ালা রাগ করে যদি আবার আমাদের গাড়িটা কোথাও অ্যাক্সিডেন্ট করে দেয়। সেই জন্য বলছি ওপরওয়ালার নাম করে নেওয়া উচিত। ওপরওয়ালা আমাদের মঙ্গল করুক, সবাই যেন সুস্থভাবে ফিরতে পারি। সেটাই সেটাই। সেটাই। এবার চলো। আয় বস, গরম গরম পরোটা খা। হ্যাঁ। এই লাড্ডু, তুই প্রজেক্ট করেছিস? আজকে সাবমিট করার ছিল না? আরে মা, এখনো এক সপ্তাহ বাকি আছে, আমি করে নেব। তুই টাইমে কাজটা কেন শেষ করিস না? শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে সবকিছু করতে হয়, এটা জানিস তো? সময়ের কাজ সময়ই করতে হয়। সব সময় যদি কাজই করি, মজা করব কখন? আরে মা, আমার সব মনে আছে। 5 দিন পরে তো তনু দিদিও আসছে, আর দিদি আসলে তো আমার ফটাফট প্রজেক্ট হয়ে যাবে। আর ভাবো, দিদি যদি আমার প্রজেক্ট করে দেয় তাহলে আমার নাম্বার তো পুরো ওয়াও আসবে। হে উপরওয়ালা, যে কারণে আমার মেয়ে ওখানে আছে সেটা যেন সম্পূর্ণ হয়। বাহ, নতুন গাড়িটা বেশ ভালোই চলছে, তাই না? সাবাস অমৃত। এবার তোদের দুজনকে এমন ঘোরাবো যে তোরা কোথাও পৌঁছতে পারবি না, আর তোদের তৃতীয় দিনটাও আমি নষ্ট করে দেব। বুঝো, আমরা জ্যাসমিনের সাথে আছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। অমৃত, মনে করে কিন্তু আমায় ব্যাংকের সামনে নামিয়ে দিও। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ নামিয়ে দেবে। আর এমন কি আছে ওখানে যে বারবার ওখানে নামার কথা বলছিস? বলে দিয়েছি তো, নামিয়ে দেবে। আর কি ব্যাপার তনু, তুই আজকে কলেজে গেলি না? ওই আমি একজন এক্স স্টুডেন্টের কাছে যাব। মিথ্যে বলছিস তাই তো? আমি কিন্তু সব জানি, আমাকে বোকা বানাতে পারবি না তুই। হ্যাঁ দাদা, একটা ব্রেড পকোড়া দিন তো। কথা বলবো ওর সাথে? না থাক, যদি কোনো একটা গন্ডগোল হয়ে যায় এখান থেকে বরং দেখি। তুমি এদের সাথেই থেকো, আমি গিয়ে পুজোর সাথে দেখা করে নেব। আরে বাবা, নতুন গাড়ি করে আমরা লং ড্রাইভে বেরিয়েছি, মুখটা এমন করে আছো যেন কোনো শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি। আর একটু গান টান করো, মিউজিক। ও মনে পড়েছে, গানের লড়াই খেলি, চল, খুব মজা হবে। আরে অমৃত শোনো, ওই সামনে গিয়ে রাইট নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ইয়েস। অমৃত, আমি তোমায় বলেছিলাম আমাকে নামিয়ে দিতে, আর সেটা তো পিছনেই পড়ে গেল। প্লিজ গাড়ি ঘোরাও, আমার আর্জেন্ট কাজ আছে। ও ফো তনু, তোর আগে বলা উচিত ছিল তোরে বাবা। এখন আমরা কতটা এগিয়ে গেছি, এবার ইউটার্ন তো সেই 4 কিলোমিটার পরে আসবে। তোকে ওয়েট করতে হবে রে কিছুক্ষণ। তনু, আমি তোকে যতটা চিনি, তুই নিশ্চয়ই আমার বিরুদ্ধে প্রমাণ খুঁজতেই বেরিয়েছিস, আর আমি সেটা হতে দেব না। ভালোই হয়েছে মা, দাদা আর তনুবদি জ্যাসমিন আর অমৃতের সঙ্গে গেছে, নয়তো অমৃতকে আবার কি বুঝিয়ে দিত কে জানে। নতুন গাড়ি নিয়েছে, ওর তো একটু ইচ্ছে করতে পারে হাজব্যান্ডের সঙ্গে লং ড্রাইভে যেতে, তাতে কি হয়েছে? মা, তুমি কি সত্যি এতটা সরল নাকি ইচ্ছে করে কিছু বুঝতে চাও না বলো তো? মাহি,
মা, জেসমিন এমন একটা মেয়ে না যে কখনোই শোধরাবে না। আরে তুমি কিছু লাগবে না? না, কয়েকটা কথা বলতে চাই। আরে অনেকক্ষণ ধরে দেখছি বেকার এদিক ওদিক ওকে ড্রাইভ করতে বলে সময় নষ্ট করাচ্ছ। আচ্ছা, তুমি কোন দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার গো যে তোমার এত সময় নষ্ট হচ্ছে? আর এই বা কোথাকার কুইন এলিজাবেথ? আরে বসে থাকো না চুপ করে, নতুন গাড়ি রাইডে বেরিয়েছো, চিল করো। কোথাও চলে যাবে না তোর স্টুডেন্ট, করে নিস দেখা পরে। চল এবার গান শুরু কর ল দিয়ে। মাহি ঠিকই বলছিল, সব জেনেও না জানার ভান করছো, আর যা কিছু ঘটছে তাতে খুশি তুমি? দেখো, আমি শুধু এটাতে খুশি যে জ্যাসমিন এখন আমার আর অমৃতকে বিরক্ত করছে না। আর যতক্ষণ তনু বা বীর ওকে কিছু না বলবে ও শান্ত থাকবে। আর ও শান্ত থাকলে আমরা সবাই ভালো থাকবো। তার মানে তুমি এভাবেই থাকতে চাইছো? এটা ছাড়া কি বা আর করার আছে বলো? আমাদের নিজের বাড়িও তো নেই, এইটারই তো সুবিধেও নিচ্ছে। আর এসবের মধ্যে আমার অমৃতটা কষ্ট পাচ্ছে। আমি ভালো করেই জানি এসব কিছু আমার জন্যই হচ্ছে। না গো, আমি ওরকম বলতে চাইনি। আমি শুধু এটা বলতে চাইছি যে এখন আমরা কাউকে কিচ্ছু বলতে পারি না, আমাদের হাতে কিচ্ছু নেই। যাই হোক না কেন, ও তো অমৃতের বউ আর এই বাড়ির লক্ষ্মী। যেমনই হোক ওকে তো আপন করে নিতে আরে হবে। মেনে তো নিয়েছি, সেই জন্য কোনো প্রতিবাদ করছি না। ও যা বলছে মেনে নিয়েছি, কিন্তু আর সহ্য হচ্ছে না। আমি ভেবেছিলাম যে তুমি অন্তত আমার কথাটা বুঝবে, কিন্তু এখন দেখছি যে তুমি তোমার ছেলের মুখ চেয়ে মুখ বন্ধ করে থাকতে চাও। শোনো, এরকম কিচ্ছু নয় গো। ওকে ফলো করো, আর পসিবল হলে কিছু ছবি তুলে নিও, জানতে তো পারবো আসলে কে। অমৃত, সাবধানে। অমৃত তুই পিছনে আয়, তুই সর, আমি গাড়ি চালাচ্ছি। তুমি কেন চালাবে? গাড়িটা অমৃতই চালাবে। কোনো ব্যাপার না অমৃত, এদের কথা বেশি শোনার দরকার নেই। দেখিয়ে দাও আজ তুমি কাউকে ভয় পাও না। তুমিও জোরে গাড়ি চালাতে জানো, দেখিয়ে দাও যে তুমিও একজন স্ট্রং ম্যান। কাম অন। অমৃত, সাবধানে। অমৃত তুই পিছনে আয়, তুই সর, আমি গাড়ি চালাচ্ছি। তুমি কেন চালাবে? গাড়িটা অমৃতই চালাবে। কোনো ব্যাপার না অমৃত, এদের কথা বেশি শোনার দরকার নেই। দেখিয়ে দাও আজ তুমি কাউকে ভয় পাও না। তুমিও জোরে গাড়ি চালাতে জানো, দেখিয়ে দাও যে তুমিও একজন স্ট্রং ম্যান। কাম অন। ব্যাস জ্যাসমিন, অনেক হয়েছে। অলরেডি অনেক দূর চলে এসেছি। অমৃত তুমি গাড়ি ঘোরাও প্লিজ। কি রে তোরা, এত কি ইম্পর্টেন্ট কাজ? হ্যাঁ, আমি আজকে নতুন গাড়ি কিনেছি, আমার হাজবেন্ড আমাকে প্রথমবার লং ড্রাইভে নিয়ে এসেছো। একটু নিজেদের জন্য বাঁচ, একটু চিল কর না। সারাক্ষণ কি প্যা 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 করিস বলতো? রিল্যাক্স কর। আচ্ছা আমরা এবার না আমরা 100 স্পিডে গাড়ি চালাবো। ওকে, লেটস গো। তোমার মাথা ঠিক আছে তো? তুমি জানো না অ্যাক্সিডেন্টের পর ও গাড়ি চালাতে ভয় পায়? ও গাড়ি চালায় না। জ্যাসমিনও ফাস্ট ড্রাইভ করতে পারবে না, ও ভয় পায়। আমি জানি যে ওর ভয় লাগে, আর সেই জন্যই এসব করছি। আরে আমি ওর ওয়াইফ হই, আমি ওর ভয়টা ভাঙিয়ে যদি ওকে এগিয়ে যেতে সাহায্য না করি তাহলে আর কে করবে? তুই। আরে এটা কি ভয় দূর করার সঠিক উপায় নাকি? তুমি কি করে জানলে এটা সঠিক উপায় নয়? চুপ করো। অমৃত, তুমি এদের কথা একদম শুনবে না। তুমি ভালো করে জোরে গাড়ি চালাও, একদম টেনশন করবে না। তোমার জন্য একটা গান গাইছি, তোমার সব ভয় একদম কেটে যাবে। ডোন্ট ওয়ারি।
জ্যাসমিন ম্যাডামটা না একটু বেশি বাড়াবাড়ি করছে। আমার ফোন তুলছে না, দাঁড়ার ফোন তুলছে না। হ্যালো, ফোনটা কেন করছো বারবার? ম্যাডাম আমার ফোন তুলছেন না কেন? আমার আরো বেশি টাকা লাগবে, আরো বেশি। ঠিক আছে, আমি তোমাকে কিছুক্ষণ পরে কল করছি। ম্যাডাম যদি ভুল করে আমার ফোনটা কাটার চেষ্টা করেন না, তাহলে আমি ভুল করে কারোর সামনে চলে আসবো আর সবাই জানতে পেরে যাবে আমি মরিনি, বেঁচে আছি, বেঁচে। আমি এটা তো বুঝতে পেরেছি ম্যাডাম, তুমি আমার মরার খবরটা দিয়ে না কোনো না কোনো লাভ তো করছো। আমি আমি উম, আমি আমি তো বলছি তোমাকে একটু পরে ফোন করছি। একটু পরে মানে কতটা পরে ম্যাডাম? 5টার সময় হয়েছে, এবার ফোনটা রাখো। এর এত সাহস, আমাকে ব্ল্যাকমেল করছে। 5টার সময়? যদি 5টার সময় ফোন না করে না, তাহলে আমি ওর 12টা বাজিয়ে দেব। এদেরকে যে লোকটার কাছে আমি পৌঁছতে দিচ্ছি না, তাকেই আমায় 5টার সময় ফোন করতে হবে। একে বলে উটকো বিপদ। তুমি যেখানে আছো সেখান থেকে বেরো, রাস্তার বাস স্টপে 5টার সময় এসো। এই লোকটার এবার একটা ব্যবস্থা করতে হবে। আরে ভাই, আমার না কালকে রাতের ঘটনা কিছুই মনে নেই, আর এমন কিছু ড্রিঙ্কও করিনি আমি। আমার ড্রিঙ্কে কিছু মেলাওনি তো? কি বলছেন স্যার? এমন কথা বলছেন কেন? আমরা আমাদের কাস্টমারদের ড্রিঙ্কে কেন কিছু মেশাবো? তাছাড়া আপনি আমাদের পুরনো কাস্টমার। ভাই আমার একটু ডিটেলসে বলো না কি হয়েছিল। আপনি আপনার ফ্রেন্ডের সাথে এসেছিলেন, আপনি দুটো ড্রিঙ্ক অর্ডার করেছিলেন, একটা আপনার জন্য, একটা আপনার বন্ধুর জন্য। তারপরে একটা ম্যাডাম এসেছিলেন, তার সাথে আপনি কাউন্টারে কথা বলছিলেন, ওর সাথে ওনার একটা ফ্রেন্ডও এসেছিলেন। এখানে আমি আমার একজন ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি। মহিলা, দেখো তো এটা নাকি? হ্যাঁ, এই ম্যাডামটাই। তারপর কিছু নয় স্যার, আমি আপনার ড্রিঙ্ক তৈরি করলাম আর ওকে দিয়ে দিলাম। ড্রিঙ্ক আপনি নিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি আপনার ড্রিঙ্কটা নিয়ে আসছিলাম আর সেই সময় ওনার ফোনটা নিচে পড়ে গেল। কোথায় বসেছিলেন ম্যাম? আমি বলছি স্যার। হ্যাঁ স্যার, এখানে বসেছিলেন। আচ্ছা, তারপর? স্যার আমি ফোনটা তুলতে নিচে ঝুঁকলাম, তারপর? যখন তুমি ঝুঁকেছিলে আমার ড্রিঙ্কটা তখন কোথায় রেখেছিলে? স্যার আমি এই টেবিলের মধ্যে ড্রিঙ্কটা রেখেছিলাম। এখানে এই টেবিলে? হ্যাঁ স্যার। ঠিক ওরই সামনে, তার জন্যই তো খেলে গেল। থ্যাংক ইউ। এইবারে তোমার ব্যাপার ধরতে পেরেছি। কি বলছেন স্যার? না না কিছু না। তারপর কি উনি চলে গেলেন? হ্যাঁ স্যার, তারপরে চলে গেছিলেন উনি। চলে গেলেন? স্যার স্যার স্যার, উনি আবার এসেছিলেন, হয়তো কিছু ফেলে গেছিলেন, সেটা নেওয়ার জন্য। বুঝলাম। থ্যাংক ইউ।